মেয়ের বায়না তালের বড়া খাবে, সেই বায়না মেটানোর জন্য চলে যাচ্ছি এখন। হ্যালো, আমি ঝুমা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তাল কত করে? 50 টাকা, 60 টাকা। ও দাদা, ওই কোনার তালটা কত? কত করে বলছে? কত করে বলছে? দিনটা ছিল রবিবার। সকাল সকাল বাড়ির কাজকর্ম সেরে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে গিয়ে তোমাদের দাদাভাই প্রথমেই চলে গেছিলো তালের দোকানে গিয়ে তালের দাম জিজ্ঞেস করছিল, এটা কত ওটা কত। এদিকে প্রথমে তাল কিনে নিয়ে সবজি বাজার করেই বাড়িতে চলে আসলাম। আর তালটা এমন কিছু বড় ছিল না, একদমই ছোট। মেয়ে যেহেতু আবদার করেছে তাই ওর বাবা কিনে নিয়ে এসছে। আর আমাদের গোপালকে না দিয়ে প্রথমে তালের বড়া খাওয়া হয় না, কিন্তু এই বছর খাওয়া হয়ে গেল মেয়ের আবদারে। কিছু কী আর করবো, ওই বাচ্চা মানুষ, ওর আবদারে খাওয়া হলো। এদিকে দেখো তালটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর একটুখানি তাল, তাও আবার ছোটো ছোটো 3টে আটি বেরিয়েছে। চলো এদিকে ভালো করে জল দিয়ে চটকালে মাড়িটা ভালো বেরোয়, ওই জন্যই ভালো করে তালের আটিগুলো জল দিয়ে চটকে নিচ্ছি। চটকে নিয়ে তারপরে গামলার মধ্যে আমি রেখে দিলাম আটিগুলো। এবার ওই যে প্লেটটা দেখতে পাচ্ছ, ওই প্লেটটার মধ্যেই আমি তালটাকে ভালো করে চেঁচে নেব। আর এই যে যেটার মধ্যে চাচবো, এটা আমি 60 টাকা দিয়ে মেলা থেকে কিনে এনেছিলাম মেয়ের জন্য চিপস বানানোর জন্য। কিন্তু আমার খুব কাজে লেগে গেল জানো তো, খুব সুন্দর তাল চাচা যায়। ভাবছি এটা রেখে দেবো প্রতি বছর তাল চাচার জন্য। আমার তো খুব উপকারে লাগলো। এদিকে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে এই যে কাপটা দেখতে পাচ্ছ, এই একই কাপ মেপে আমি সব কিছু মেজারমেন্ট করে নেব। 2 কাপ ময়দা নিয়ে নেব, ওই একই কাপের 1 কাপ সুজি নিয়ে নেব, আবার ওই একই কাপের 1 কাপ চিনি নিয়ে নেব, আর পরিমাণ মতন স্বাদ মতন নুন নেব। এবার তালের মাড়িটা আমি দিয়ে দেবো বাটির মধ্যে। এর মধ্যে অনেকে চালের গুঁড়িও ব্যবহার করে, আবার অনেকে কলাও ব্যবহার করে। আমি কলার গন্ধ পছন্দ করি না, তাই দিই না। আর চালের গুঁড়িটা দিলে আমার মনে হয় শক্ত হয়, তার জন্য চালের গুঁড়িটাও দিই না। এদিকে আমি ভালো করে সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, যাতে চিনিটা গলে যায় আর সুজিটা একটু নরম হয়ে যায়। ঢাকা খুলে আবারও আমি ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিলাম। মাখনোটা ঠিক এই রকম হবে, যত ফেটাবেন তত একবারে লেডিকিনির মতন ফুলবে। তা যাই হোক, চলো এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি তেল ঢেলে দিলাম। তেলটা ঠিক সর্ষের তেলের মতো লাগছে, কিন্তু না, এটা হচ্ছে রাইস ব্রান অয়েল, তার জন্য এর কালারটা এরকম। এদিকে তালের বড়াগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। আর তালের বড়াগুলো দেওয়ার সময় একদম আঁচটা একটু কমিয়ে দেবে, না হলে সব পুড়ে যাবে। তারপরে এইদিকে আমার মেয়ে দেখো, সবে দিলাম, দেওয়া মাত্রই মেয়ে দৌড়াতে এসছে, মা হলো তোমার, হলো না কি? আমি বলি দেখ, লেডিকিনির মতন সব একদম ডুবু হয়ে গেছে, দেখ এই দিচ্ছি, দাঁড়া। এই বলে মেয়ে তো দাঁড়িয়েছিল অপেক্ষা করে, একদম কতক্ষণে হবে আর কতক্ষণে খাবে, তার মধ্যে মেয়ে নিয়ে ছুট। আমি বলি দাঁড়া রে দাঁড়া, কী গরম বাবা, এই গরম জিনিসটাকে নিয়ে দৌড়েছে। পরে আবার কটা করে তোমাদের দাদাভাই এসে, দাদাভাইকে বললাম এই খেয়ে দেখো তো কেমন হয়েছে। তা তোমাদের দাদাভাই বলল, বাহ দারুণ হয়েছে গো, নারকেল দাওনি তো কী হয়েছে, এমনিতেই ভালো হয়েছে, পরের বার যখন নিয়ে আসবো তখন নারকেল নিয়ে আসবো। দেখো আমার বড়াগুলো একটু কড়া করে যেহেতু ভেজেছিলাম, আর ভেতরটা দেখো কতটা নরম, কতটা খেতে টেস্ট হয়েছিল। সবই পরিমাণ মতন হয়েছিল। আর এদিকে দেখো দাঁত ফোগলা বসে খেতে পাচ্ছে না, তাও খাবে।